নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। তো যাই হোক, কয়েকদিন আমি ঘুরতে গেছিলাম, হয়তো ফটো আর একটা শর্ট ভিডিও হয়তো দিয়েছি চ্যানেলে, হয়তো জানি না, অনেকজন অনেক রকম ভাবতে পারে। তো যাই হোক, তো আজকে এসে আবার সঙ্গে সঙ্গে এক জায়গায় একটা মালসা ভোগ ছিল পঞ্চমহাপ্রভু, সেখানে ছিলাম কালকে সারা দিন। তো সেখানে হরিনাম সংকীর্তন হলো, সেখানে তো ছিলাম। তো মাছ ফাছ ধরতে তো যাওয়া হয়নি, যাব একটু ঘুরতে গেছিলাম বলে হয়নি কো। তো সকালবেলায় হঠাৎ দেখছি তো চিংড়ি মাছ নিয়ে এলো, বিক্রি করতে নিয়ে এসছে। তো মাছ তো নাই, তাই মাছ কিনছি, তাই লোকে বলছি তুমি তো ডাঁড়ায় মাছ হতে পারো, আর মাছ কিনছো? না, মাছ ছিলাম না গো দুদিন। তা দেখুন কি মাছ কিনেছি, এবং আহামরি কিছু নেই কো, টুক করে দুটো কিছু নিয়ে এসে এখন আপাতত রেডিমেড শর্ট করে তাড়াতাড়ি হয়ে যাবে এরকম কিছু খাবার খেয়ে যা কাজে যাব। তো দেখুন কি কি করছে দেখুন, আর ভিডিও আবার অবশ্যই দেব। যাই হোক, দুদিন ছিলাম না, তার জন্য হয়তো দিতে পারেনি কো, তার জন্য ক্ষমা করবেন। তো চলুন দেখি। এগুলো কিন্তু চালানি চিংড়ি বন্ধুরা, মোটা মোটা চালানি চিংড়ি। এই দেখুন, চালানি চিংড়ি বাছা হচ্ছে। চিংড়ি বাছা হোক, আমি দুটো সবজি নিয়ে আসি। চলুন, তো চলুন, এই দেখুন কটা টাটকা বিনস তুলে নিই। বিনসের দাম নেই বন্ধুরা, হ্যাঁ, বিনস তুলে বিক্রি করতে গেছে আমাদের কাছে ক টাকা নিচে জানেন? 15 টাকা 20 টাকা করে কেজি, 20 টাকা করে কেজি। কিন্তু কি করব, এই যে দেখুন, হ্যাঁ, আর এই জমিটা পুরো এই জমিটা পুরোটাই আছে বিনস। এইদিকে প্রায় মোটামুটি 7-8 কাঠা মতো। আমি এই দেখুন নরম নরম কটা বিনস এই দেখুন তুলে নিই, দিয়ে চলে যাব। আরও কয়েকটা কিছু সবজি নেবো। বাবাকে বললাম দুটো বেগুন আনতে, বেগুনের জমি থেকে। মানে গ্রাম বাংলার লোক বন্ধুরা, চাষবাস কিন্তু করি কম বেশি, সবজি চাষটা বেশি করি, সবজি চাষটা বেশি করি। তো দেখতে থাকুন। এই দেখুন শসা, দেখুন কত সুন্দর, বললাম যে খাওয়ার জন্য লাগানো শসা। এক ভিলে লাগাইছে, বাবা তো বাতি দিয়েছে, জল দিয়ে দিয়েছে। হ্যাঁ, কাদা হবে, লাফা শাক তুলতাম, তো কাদায় আর তুলবো না। ওই যে একটা শসা লাল হয়ে গেছে, তোলা হয়নি কইছি। লাফা শাকটা একটু তুলবো মনে করলাম। পালং শাকের শীষ দেখুন বন্ধুরা, পালং শাকের শীষ বেছুন হবে। এই বেছুন আবার সামনে বার আমরা লাগাই, ওই জন্য বেছুন একটু রেখে দিয়েছি। আর এই যে এটা সারা বছর বাবাদের খাবার, বাবারা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এসব খাই না কো, হ্যাঁ, তাই বাবাদের খাবার এটা। রাত্রেবেলায় জল ছাকা ভাত, কুর্তি কলাই মাটা, এটা কুর্তি কলাই। একটা পাটি লাগাইছি পুরো, ওই যে গোটা মাঠ দেখুন সবুজ ধান। ওই যে বাবা বেগুন নিয়ে চলে এলো, আমি চাটি পেঁয়াজের পাতা তুলে নিই। শসা গোটা কাদায় আছে জি, কাদা জুতো পরে আছে বলে আমি নামলাম না কো। বুড়ি তো যাবি। বাবা তুলে এলো বেগুন গোটা ভরে নিই, কালো বেগুন সাদা বেগুন কাদা বাজার হয়ে গেল। একটু পেঁয়াজের পাতা নিয়ে নেবো, চিংড়ি মাছ দিয়ে করবে পেঁয়াজের পাতা। এটা এই পেঁয়াজটা দেখুন কেমন বিশাল বিশাল পেঁয়াজ হবে বন্ধুরা। এইসব বাড়ির খাওয়ার জন্য, ভেঙে যাচ্ছে, বাড়ির খাওয়ার জন্য এটা। এই যে রসুন,
রসুন গাছ, পেঁয়াজ গাছ, ধনে পাতা বড় হয়ে গেছে। এই দেখুন শাকের ফুল এসছে। হ্যাঁ, এই দেখুন সুন্দর পেঁয়াজ, কি মোটা মোটা হয়েছে দেখুন। পেঁয়াজের সাইজ দেখুন, বিশাল বিশাল পেঁয়াজের সাইজ, বিরাট মোটা মোটা। এই দেখুন কত বড় বড় পাতা, দেখুন কত বড় পাতা দেখুন। ওই যে বড়শি বেঁধে দিয়ে, সুতো বড়শি বেঁধে দিয়ে মাছ ধরাবে, এত বড় বড় পাতা। ঠিক আছে চলুন, বাবা তুলে নিচ্ছে ওখানে। হ্যাঁ চলুন আমি তুলে নিই। দেখুন শসা তুলে, সবগুলো তুলে দিল। শসা তোলা হয়ে গেল। কলিগুলা বেশি নাই, কলিগুলো শক্ত হয়ে গেছে। বেশ ঠিক আছে চলুন। এই দেখুন শসা দেখুন, বললাম যে বাবা সব তুলে নিল। ধুলা কাদা লেগে আছে, তলাতে বেগুন আছে, সব কাদা লেগে যাবে, আর ছোট ঝুলা লেগে গেছে। তো বন্ধুরা দেখছেন আমার বাজার করার কেমন, বাজার করে চলে এলাম। সকালবেলায় বাজার। বেগুনগুলো বাই করো, বেগুন দেখো কাদা লেগে দেখছো, শসাতে কাদা লেগে গেছে। বাবা বললাম তাহলে তুমি ওই দিকে দুটো বেগুন নিয়ে এসো, আমি ফট করে চলে আসি এটা নিয়ে। বিনস কুটা দাও, এই সাইডে দাও, ওখানে এই সাইডে রাখো। ঝোলা লেগে গেছে বেগুন, দাও। টাটকা বিনস। বিনস আমাদের বাড়িতে প্রতিদিন এখন চলছে, আমার চাপ নাই কেউ, চাষ করি যেহেতু। শসা করে তুলে ধুয়ে ওই পাশেই রাখো। আর পেঁয়াজের পাতা নিয়ে এলাম, এবার টাটকা একদম সঙ্গে আনা। তাহলে সকালবেলায় বাজার হয়ে গেল বন্ধুরা। পেঁয়াজের পাতা, শসা, বেগুন, বিনস। এর আগে লাপা চাষ ছিল, লাপাটা শেষ হয়ে গেল, দিয়ে বিনসটা লাগাইছি। তো চলুন, ঠিক আছে চলুন, এখানে চা খাইলি, লিকার চা। চলো। আর একটু দেরি হয়ে গেল, একজন মারা গেছে বন্ধুরা। মানুষের জন্ম মৃত্যু কোনো ঠিক নাই, আমাদের গ্রামে মারা গেছে। আমি আবার দাঁড়িয়ে একটু দেখে এলাম। মানুষের জন্ম মৃত্যু এই নিয়েই তো চলছে সংসার। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা হবে, চিরস্থির কবে নির্হাইরে জীবন নদে। তাই এইসব এইভাবে চলে যেতে পারলেই আবার কি। চলো। বন্ধুরা এই আলুটা কি আলু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। জমি থেকে, আমাদের জমিতে বেশি না, পাঞ্জাব আলু লাগা ছিল, পাঞ্জাবের যে বেচন এনেছিলাম সেই বেচনের মধ্যে ছিল। তো কীরকম আলু দেখুন, কীরকম রং দেখুন, কীরকম রং আলুটার, এই দেখুন। এটা কি আলু আমি নাম জানি না, কিন্তু পাঞ্জাবে যে বেচন হয় পোকরাজ, সে পোকরাজ আলুর সাথে এসেছিলো। আর এই আলুটা খেয়ে দেখবা যে কেমন খেতে লাগে। বিভিন্ন রকমের তো আলু খাই, চাষ করি যখন। চলো।
পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, রান্না রাঁধুনি আমি আজকে বন্ধুরা। পেঁয়াজের পাতা মনে হচ্ছে হ্যাঁ দিয়ে তার ভেজে কি হলো, লবণ দিলে ভেজে গেল। মসুরি কলাইয়ের ডাল, মসুরি কলাইয়ের ডাল দা, বাহ 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 বাহ, ভাজা গো। ডাল দিয়ে ভাত ভালো লাগছে গো। লাফা ভাজা, লাফা নয়, বিনস, বিনস বন্ধুরা, দারুণ দারুণ। চিংড়ি মাছ, অমৃত দাও। বাহ, আমাদের ক্যামেরাম্যান রাঁধুনি, এই জন্য আমাকে বাঁ হাত করে লিখতে হয়েছে বন্ধুরা। পেঁয়াজের পাতা এই সময় পাওয়া যায়, আলাদা স্বাদ।
আর যদি চিংড়ি হয় এরকম অপূর্ব অপূর্ব, দারুণ স্বাদ বন্ধুরা। আর দেখলেন বন্ধুরা আমার বাজার কেমন, মাঠে চলে গেলাম, বাজারেই চলে গেলাম। এরকম সব সিজনেই সব রকম চাষ করা হয় কম বেশি, হয়তো সেই পরিমাণ লয়, কিন্তু আমাদের সবজি সারা বছরই লাগানো থাকে, মানে সময় অনুপাতে সবজি। এখন যে সবজিগুলো পাওয়া যায় সে সবজিগুলো খানিক আধে চাষ হয়। দেখলেন শসা খাবার জন্য এক পাটি লাগাচ্ছি বাবা। আর বাবা সত্যি করেই মানে এক কথাই বলতে পারি যে আমার বললে হয়তো আপনারা গল্প করবেন, গল্প নয়, আশেপাশের লোক জানে বাবা কীরকম চাষি, সব রকম সবজি চাষ হয়, সব রকম। এটা স্বাদ না বন্ধুরা, অনেক স্বাদ। এবার খেয়ে দেখবেন, কোনো ঝামেলা নাই, একবারে একদম সিম্পল রান্না, স্বাদ অমায়িক। মাছ ধরতে যাবো, দেখাবো মাছ ধরা ভিডিও, সঙ্গে থাকুন, সাথে থাকুন। মাছ ধরা, খাওয়া দাওয়া কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুর সাথে, লাইক করে হাইপ করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে রিভার ফিশিং ভিলেজ ফুড, ওটা ফেসবুক পেজ, ওটাতে ফলো করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম জানিয়ে আপাতত আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।